ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে, যারা এই স্বচ্ছতার সাথে জাতির সামনে দ্বিতীয়বারের মতো যেটা আমাদের ডিসি সারওয়াল আলম শুরু করে দিয়েছেন, এটার ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছেন, বজায় রেখেছেন। এই জন্য আমরা কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই। বিশেষ করে এই বৃষ্টি বাদলির দিনে সাংবাদিক বন্ধু সহ যারা কষ্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে পরিমাণ টাকা এসেছে, আমাদের ধারণা ছিল বিগত দিনের হিসাবে আর একটু বেশি আসবে, কিন্তু দেশের পরিস্থিতি এবং একটা ধূম্রজালের কারণে হয়তো কোনো কারণে একটু কম আসছে। তাও তো মাশাআল্লাহ প্রায় কাছাকাছি 50 লক্ষ টাকা। বিগত দিনে আমরা ছাগলের হিসাব পাই না, আজকে ছাগলের হিসাব পেয়েছি আমরা প্রায় 65টা ছাগল, এর মধ্যে গরু একটা খাওয়ানো হয়েছে এবং 25টা বিক্রি হয়েছে, সেটার মূল্যও আমরা হিসাব পেয়েছি। অনেক বৈদেশিক মুদ্রাটা অনেক বেশি ছিল, যা বিগত গণনায় ছিল না। মনে হয় বিগত গণনায় মাত্র 1-2 দেশের ছিল। এই মধ্যে এখন পাকিস্তান থেকে শুরু করে সব দেশেরই মোটামুটি, সিঙ্গাপুর, বিভিন্ন দেশের মুদ্রা এসেছে। সব মিলাইলে প্রায় 50 লাখের মতো কাছাকাছি চলে যাবে। এই যে বিশাল একটা অঙ্ক, 50 লাখ টাকা কিন্তু মানুষ দান সৎকা করেছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ভালোবাসায়, মহব্বতে, ভক্তে। এই টাকা যদি আমাদেরকে আমরা জানলাম, বিগত দিন এটা কেউ জানতো না, আজকে সারা দেশবাসী মিডিয়ার কল্যাণে জানলো যে প্রায় 50 লক্ষ টাকা আমরা, বিগত দিনে আরো 20 লক্ষ, প্রায় 70 লক্ষ টাকা অ্যাকাউন্টে জমা হয়েছে। এখান থেকে পরিচালনায় যে খরচটা হবে, খরচ বাদে যে টাকাটা খরচ হবে, সেটারও আমরা একটা, যেটা আমাদের নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান কয়েসুদ্দিন সাহেব বলেছেন যে একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে একটা পরিকল্পনা ওনারা রেডি করবেন, যেটা আগামী দিনে যাতে গণনাটা, আমরা চাই যে সিলেটের বাসী চায়, সাংবাদিকবৃন্দ বা দেশবাসী সবাই চায় গণনাটা যেভাবে উন্মুক্ত হোক, অন্তত গণনাটা ক্লিয়ার পাওয়া যাবে। এরপরে ব্যয়টাও যত সামনের গণনাগুলোতে হয়, ব্যয়টাও যেমন এই মাসের কত ব্যয় হইল সেই ব্যয়টাও যাতে এভাবে উল্লেখ করা হয়, আমরা দাবি। পাশাপাশি যে টাকাটা রয়ে যাবে সেটার ব্যাপারে নগর উন্নয়ন চেয়ারম্যান জনাব কয়েসুদ্দিন সাহেব এবং আমাদের মাননীয় মন্ত্রী সাহেবের সাথে আমি একটা প্ল্যান, আমরা যেটা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি চ্যারিটি ফাউন্ডেশন করা যেতে পারে, যার মাধ্যমে প্রায় 360 আউলিয়ার নামে বিভিন্ন জায়গায় আমরা স্মৃতি মসজিদ হিসাবে, যারা 360 জন আউলিয়ার নামটা যাতে সবার সামনে চলে আসে, মসজিদ হতে পারে, পুনঃসংস্কার, গ্রাম অঞ্চলে ভেঙে যাওয়া মসজিদগুলোকে পুনঃসংস্কার, নৌ মুসলিম পুনর্বাসন দাওয়া কেন্দ্র, যেহেতু ইসলাম প্রচারের জন্য আসছেন আমাদের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, তার নামে যাতে একটা নৌ মুসলিম পুনর্বাসন কেন্দ্র হয় এবং দাওয়া সেন্টার হয়। গরিব এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য ফ্রি স্কলারশিপ, হাসপাতাল, ক্লিনিক এবং বিভিন্ন জায়গায় মানুষ বড় বড় রোগে আক্রান্ত হয়, যাওয়ার জায়গা নাই, সাহায্য করার জন্য যাতে শাহজালাল মাজারের এই জায়গায় যদি আইসা কেউ এই কমিটির কাছে এসে আবেদন করে, যাতে তারা যেন চিকিৎসা সহায়তা পায়। এবং পর্যায়ক্রমে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি একটা হসপিটাল সিলেটের বুকে হওয়া, আমরা মনে করি এটা গৃহহীন এবং অসহায় দুস্থ যারা এখানে আসে তাদের জন্য আমরা এখানে পুনর্বাসন, মাদকাসক্ত যারা আছে তাদের জন্য পুনর্বাসন, কিন্তু একটা সিস্টেম ডেভেলপমেন্ট যদি করে দিতে পারেন আমাদের বর্তমান কমিটি এবং যারা জাতি, এবং তাদেরকে শ্রদ্ধার সাথে যাতে স্মরণ রাখবে কিয়ামত পর্যন্ত, 700 বছর পরেও যাতে আমাদের